নামে প্রেমে মাখামাখি না হলে এই জীবন বিপন্ন থাকে। মায়েরা, আজ অধিবাস শুভ নাম যজ্ঞের তৃতীয় বার্ষিকী স্বর্গীয় শ্রী শীতলচন্দ্র বিশ্বাসের বাড়ি মেলাটি আমদিয়া মাধব ইউনিভার্সিটি। এটা তৃতীয় বর্ষ না? অধিবাস কেন দেওয়া হয়? আপনারাই বা কেন এসেছেন? অধিবাস কাকে বলে? নাম যজ্ঞের এবং লীলা কীর্তনের পূর্বে আমার মহাপ্রভু কেন বলেছেন যে শুভ অধিবাস দিতে, সে জিনিসগুলো একটু জানার বিষয় রয়েছে, তাই না বাবা? যদিও একটু এটা এখানেই থাকে, এটার ভিতরে জ্যাক দেওয়া দরকার নেই রে বাবা। আমার সাউন্ডটা ঠিক রেখো তাদের। আমি সাউন্ড সম্পর্কে কিছু বুঝি না, আমি জানি যে একটু মিষ্টি হলে ভালো। আমি জানি মাস্টারি করতে, আর একটু কীর্তনও করতে জানি না। অধিবাস, শুভ অধিবাস, অধিবাসের অর্থ হলো আপনারা জানেন, তারপরও আমি বলছি। এখানে এই যে সজ্জন ব্যক্তিগণ আছেন, পুরোহিত রয়েছেন, আমার দাদু, আমার গুরুদেব উনি চলে গেছেন, হ্যাঁ, কুলমঙ্গল করে। সুমন চক্রবর্তী পুরোহিত রয়েছেন, আরো জ্ঞানীগুণী সজ্জন রয়েছেন। দেখবেন বিবাহের পূর্ব আমরা অধিবাস দিয়ে থাকেন না বাবা? অধিবাস, অধিবাসের অর্থ হলো কি বলবো না, বেশি রাত্র হয়ে গেছে, হ্যাঁ, 12টার পরে অধিবাস আর করা যায় না। বলবো, একটু বিস্তারিত বলবো। হ্যাঁ, কেন আপনারা জল ভরেছেন? কয় কলস জল ভরেছেন মা? জল ভরতে গিয়েছেন না? 7 কলস না? হ্যাঁ, 7। কেন 7 কলস জল ভরেছেন? 8 কলস বা 9 কলস বা 3 কলস 5 কলস বললো তো হতো, তাই না? সব, হ্যাঁ, তত্ত্ব রয়েছে না? সপ্ত কলসি জল কেন ভরা হলো? কেন কলসের মুখে এর নিচে ধান, কেন অম্রপল্লব, কেন নারিকেল, কেন কদলী গাছ, কেন অম্রপল্লব দিয়েছেন না? হ্যাঁ, এই যে গোসাই, এই মৃদঙ্গের মধ্যে কয়টা দোয়ালি থাকে? মৃদঙ্গ বাদক, হ্যাঁ, গুনতে হবে। সারা রাত রামায়ণ গেলাম, সকালে কয় সীতাকার বাপ, কয়টা দোয়ালি থাকে গুনেন? এখন গুনেন, এখন গুনেন, হ্যাঁ হ্যাঁ, এখন গুনেন কয়টা আছে, গুনতে থাকেন। গোনার দিন ফুরিয়ে গেল, নিকটে সমন দাঁড়ালো, চাঁদ বদনে হরি বলো না। এই গোনার দিন আয়ু কি বাড়ছে না কমছে? 33টা কেন? 32টা থাকবে, তাই না গো মা? এই যে মায় বলে দিস মৃদঙ্গ বাজান, কিন্তু তোয়ালি কয়টা থাকে বলতে পারেন না, দেখেছেন? ও আবার বলতে পারছে। তো এখন অনেককে জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে কেন 7টা ঘর দেওয়া হয়। অধিবাসের অর্থ কি? অধিবাসের অর্থ সংক্ষেপে বলছি, সংস্থাপন, প্রতিস্থাপন, সংস্থাপন করা, সংকল্প করা কোনো বিষয়ের মধ্যে নিজের মনকে সংস্থাপন করার নামে। দেহটা একটা ঘর, দেহের মধ্যে জল আছে, মাটি আছে, বায়ু আছে, আছে না বাবা? পঞ্চভূতের এই দেহ। আমার মনকে কোন স্থানে নিবিষ্ট করার নাম অধিবাস, অর্থাৎ সংস্থাপন। কি সংস্থাপন? ঘট সংস্থাপন। অন্তরঙ্গে আমার মন, বহিরঙ্গে এই যে ঘট। এবং ঘটে কে কে আছে আমি পরে বলবো। ঘটে দেওয়া হয়েছে ধান, ঘরটা মাটির, তারপরে হয়েছে জল, এই আরো নারকেল, অম্রপল্লব, 5টা জিনিস। ঘটে আছে আপনার দেবতা, হ্যাঁ, কি আছে? নিচে আছে ধান, ধান মানে লক্ষ্মী। মাটির ঘরটা, মাটি হলো ধরিত্রী, এই মাটিটা ধরিত্রী। জলটা হলো গঙ্গা, তারপরে আছে অম্রপল্লব, পঞ্চপল্লব মানে পঞ্চাননের প্রতীক, যেখানে পঞ্চানন সেখানে মা দুর্গা থাকে। আর তারপরে আছে নারিকেল, নারিকেল হলো গণেশের প্রতীক, তাই না? তাহলে গঙ্গা,
লক্ষ্মী, ধরিত্রী, গঙ্গা, পার্বতী, গণেশ, 5টা দেবতা আছে। যেখানে পঞ্চ দেবতা থাকে এই জল ভরেছেন 7টা ঘট দিয়ে। কেন 7টা ঘট দেওয়া হয়েছে বাবা? প্রথম একটা ঘট এই যে আজকে আমার অধিবাসের পিতাকে, আমারই নাম সংকীর্তনের পিতা হলো কে? আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর, তিনি সংকীর্তনের পিতা। তো পিতাকে ছাড়া আমরা পৃথিবীতে আসতে পেরেছি? আমাদের পিতাকে তো অস্বীকার করা যাবে না। প্রথম একটা ঘট যার জন্য বসানো হয়েছে সেই সংকীর্তনে আমার পিতার জন্য। এবার আমার মহাপ্রভু এসেছিল, আহ্বান করা হলো, আসা হলো, এখন কীর্তন হবে না। তাহলে আরেকটা ঘট কার জন্য? এই যে 5টা ঘট ধরে নিলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস, এই 5 জনের 5টি ঘট তাদের পার্শ্ব। তাদের নামগুলিও বলবো, 64 মহন্ত, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, ছয় চক্রবর্তী। হ্যাঁ, এই তাদের নামগুলিও বলতে হয় অধিবাসে, বলবো যদি পারি, সময় পাই। এবার বাকি রইল 2টা ঘট, মা রইল না? 7টার মধ্যে 2টা বাকি। 5 জনে তো 5 জনকে দিয়ে দিলাম, পঞ্চায়েত তো 5টা নিচে। এবার 5 জন আসছে, এবার কি অধিবাস হবে, কীর্তন হবে? তাইলে আরেকটা ঘটকার আমার রাধা মাধবকে আহ্বান করা হবে। এবার রাধা মাধব আসলো, পঞ্চতত্ত্ব আসলো, এবার তাহলে কি কীর্তন হবে? বলছে যে না, আরেকটা ঘট তো রয়ে গেছে। আরেকটা কার জন্য? যে পৃথিবী সৃষ্টি, পৃথিবীটা একটা মহামায়া, তাই না? আমার মা দুর্গা, আমরা সবাই পৃথিবীতে নারী। আমার দুর্গা মাতা জগৎ মা, জগৎ জননী মা না আসলে এই ধরনের কোনো কিছু সম্ভব না। হরি বল। এবার আরেকটা ঘট আমার সেই জগৎ জননী মহামায়ার জন্য। মহামায়া আমাদেরকে প্রতিপালন করে রেখেছেন ত্রিভাবে। মহামায়ার 3টা শক্তি, যাক ওদিকে যাব না। এই 7টা ঘট দেওয়া হয়েছে। এবার মহামায়া আসলো, রাধা মাধব আসলো, পঞ্চতত্ত্ব আসলো, তাহলে তো আরো কিছু বাকি আছে। হবে কীর্তন না? একটা স্কুলে আমি শিক্ষকতা করি, আমরা শিক্ষক সবাই গেছি। স্কুলের রুম খোলা না, ক্লাস নিতে পারবো? এবার রুম খোলা, শিক্ষক গেছে, সবাই গেছে, ছাত্র আসছে না, ক্লাস নিতে পারবো বাবা? পারবে না। হবে? তাহলে রাধা মাধব আসলো, যুগমায়া আসলো, পঞ্চতত্ত্ব আসলো, কিন্তু কে আসলো না? আমার বৈষ্ণবগণ, ভক্তগণ না আসলে কীর্তন হবে বাবা? কীর্তন হবে না। এই জন্য বৈষ্ণব বন্দনা করিতে হবে। গুরু বন্দনা করা হয়েছে, তুলসী বন্দনা করেছে, এবার আমার বৈষ্ণব বন্দনা করিতে হবে। বৈষ্ণব বন্দনা কি? আপনারা যে যেভাবেই করেন, কিভাবে করেন জানি না, আমি একটিভাবে করব, আপনাদেরকে সাথে নিয়ে মালা গাঁথতে হয়ে সবাই অংশগ্রহণ করবেন। বৈষ্ণব কাকে বলে? বৈ শব্দের সাথে উষ্ণ প্রত্যয় যোগ করে বৈষ্ণব শব্দ নিষ্পন্ন। বৈ মানে